আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমাদের সূরা বাকারার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের সিরিয়াল হচ্ছে ৭৪ নম্বর আয়াত। আজকে আমরা প্র্যাকটিস করব। তো আয়াতটি মোটামুটি অনেকটা বড়, এখান থেকে আমরা শুরু করে এই পর্যন্ত শেষ করব। তো চলুন আমরা শুরু করছি, দুরূদ ইস্তিগফার পড়ে নিই। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم সার উচ্চারণ নরম করে, সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম্মা, মিমের উপর তাসদীদ আছে, গুণনা করা আবশ্যক, গুণনা করতে হবে। সুম্মা অ, অফ জবর অ, সিন তা জবর সাত, সুম্মা কসাত, কসাত, সুম্মা কসাত, অফ পেশ ও, লাম ওয়াও পেশ লু, উলু, বা পেশ বু, উলুবু, কাফ মিম পেশ কুম, উলুবুকুম। এখানে মিম সাকিনের পরে মিম আছে, এটাকে মিম সাকিনে ইদগাম বলা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মিমের উপর তাসদীদ রয়েছে, গুণনা করা আবশ্যক। তাহলে আমরা এখানে গুণনা করব উলুবুকুম, কুম। তারপর মিম মিমজের মিম, এই মিম এই ছোট মিমকে ধরবে। এখানে যে রুল সেটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে বা থাকিলে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হয়, এটাকে ইকলাব গুন্নাহ বলে। তাহলে আমরা কি করব, এখানে গুন্নাহ করব। মিম, এই মিম এই ছোট মিমকে ধরবে, মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি, বা, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা, জালের উচ্চারণ নরম করব, জালিকা, জালিকা, ফা জবর ফা, হাজের হি, ফাহি, ইয়া জবর ইয়া, ফাহিয়া, 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 কাফ লাম জবর কাল, কাল, হাজের হি, হি, জিম আলিফ জবর জা, কাল হিজা, কাল হি, কাল হিজা, হার উচ্চারণটা সুন্দর করব, হি, কাল হিজা, জা জিমের উপর জবর, বামে আলিফ খালি, এক আলিফ টানতে হবে, কাল হিজা, র জবর র, কাল হিজা র, তাজের তি, কাল হিজারতি, ফাহিয়া, ফাহিয়া কাল হিজারতি, আও হামজা ওয়াও জবর আও, আও হামজা জবর আ, আও আ, শিন দাল জবর শাদ, দাল পেশ দু, আও আশাদ্দু, আও আশাদ্দু, আও আশাদ্দু, অফ সিন জবর কস, ওয়াও জবর ওয়া, কস ওয়া, তা দুই জবর তান,
কসওয়াতান কসওয়াতান। এখানে ওয়াকফ অবস্থায় যেহেতু গুলতা রয়েছে, তাহলে এটাকে আমরা হা উচ্চারণ করব কসওয়াহ কসওয়াহ আও আশাদ্দু কসওয়াহ। আমি একবার এই পর্যন্ত বলে নিচ্ছি, আবার দ্বিতীয়বার রিভিশন দেব। সবাই ভালো করে ফলো করেন, খেয়াল করেন এবং প্রতিটা শব্দ ভালো করে প্র্যাকটিস করেন। ওয়াও জবর ওয়া, হামজাহ নুন জের ইন, ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন, নুনের উপর তাসদীদ গণনা করা জরুরি, গণনা করতে হবে। ওয়া ইন, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হা জের হি, জিম আলিফ জবর জা, হিজা, রা জবর রা, তা জের তি, মিনাল হিজারতি। وإن من الحجارة من الحجارة، লাম জবর লা, মিম আলিফ জবর মা, লামা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, ফা জিম জবর ফাজ, জিমকে একটু শক্ত করে ধরতে হবে, জিমের উপর তাশদীদ, ইয়াতা ফাজ, জিম জবর জা, ইয়াতা ফাজ্জা, রা পেশ রু, ইয়াতা ফাজ্জারু, ইয়াতা ফাজ্জারু, মিম নুন জের মিন, হা লাম পেশ হুল, মিন হুল, হামজাহ নুন জবর আন, মিন হুল আন, হা, হা খারা জবর হা, রা পেশ রু, আনহারু, মিন হুল আনহারু, মিন হুল আনহারু। এখানে ওয়াকফ করলে আনহার বলতে হবে, আনহার, মিনহুল আনহার। ওকে, ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, গুন্না, ওয়া ইন্না, ওয়া ইন্না, মিন, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা, লাম জবর লা, মিম আলিফ জবর মা, লামা, ইয়াশিন জবর ইয়াশ, ইয়াশিনের উচ্চারণ সুন্দর করতে হবে, ইয়াশিন, কফ জবর শাক, ইয়াশাক কু, ইয়াশাক্কাকু, ইয়াশাক্কাকু, লামা ইয়াশাক্কাকু, লামা ইয়াশাক্কাকু, ফা জবর ফা, ইয়া খ জবর ইয়া, খর উচ্চারণটি মোটা করতে হবে, ইয়াখ, রা পেশ রু, জিম পেশ জু, ফায়াখরুজু, ফায়াখরুজু, মিন, মিম নুন জের মিন, হা লাম পেশ হুল, মিন হুল, মা, মিম আলিফ জবর মা, হামজা পেশ উ, মিন হুল মা উ, উ অফ করলে মিন হুল মা। ওকে, ওয়া ইন্না, ওয়া ইন্না, মিন, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা, মিন হা, লাম জবর লা, মিম আলিফ জবর মা, লামা, ইয়াহ, ইয়া হা জবর ইয়াহ, বা জের বি, তা পেশ তু, লামা ইয়াহবিতু, লামা ইয়াহবিতু, লামা ইয়াহবিতু, তার উচ্চারণ মোটা, ইয়াহবিতু, মিম নুন জের মিন, খশিন জবর খশ, মিন খশ, ইয়া জবর ইয়া, মিন খশইয়া, তা লাম জের তিল, খশইয়াতিল, লাম খারা জবর লা, খশইয়াতিল্লা, হা জের হি, খশইয়াতিল্লাহি, মিন খশইয়াতিল্লাহি। এখানে ওয়াকফ করলে মিন খশইয়াতিল্লাহ, মিন খশইয়াতিল্লাহ। ওকে, ওয়াও জবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়া মাল, এখানে আল্লাহ শব্দের এই লামটি
মোটা পড়তে হবে, পুর পড়তে হবে। ওয়ামাল, লাম খারা জবর লা, ওয়ামাল্লাহ বলতে হবে। ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু, বাজের বি গইন আলিফ জবর গ, بغا، فازر في بغافي، لم دوزر لن بغافل، عما، عين ميم زبر عم، ميم ألف زبر ما، عما، عما، تع عين زبر تع، ميم زبر ما، تعمى، لم وفش لو، تعملوا، نون زبر نا، تعملون، تعملون، أقف كله تعملون، عما تعملون، عما تعملون। ওকে, এবার আমরা শব্দ শব্দ প্র্যাকটিস করব। ثم قست، ثم قست، قست قلوبكم، قلوبكم من بعد، قلوبكم من بعد ذلك، ذلك فهي، فهي كالحجارة، فهي كالحجارة، فهي كالحجارة أو أشد قسوة، أو أشد قسوة، أو أشد قسوة، وإن من الحجارة، من الحجارة لما يتفجر منه الأنهار، وإن منها لما يشقق، لما يشقق فيخرج، فيخرج منه الماء، منه الماء، وإن منها، وإن منها لما يهبط، لما يهبط من خشية الله، من خشية الله، وما الله، وما الله، আল্লাহ শব্দের লামটি পুর করে, وما الله بغافل، بغافل، بغافل عما تعملون، عما تعملون। ওকে, এবার এই আয়াতটি আমরা তেলাওয়াত শিখবো, হদর শিখবো। কিভাবে আপনি তেলাওয়াত করবেন খেয়াল করেন। সব বিষয়গুলো মাথায় রেখে উচ্চারণ, কোথায় গুন্না হবে, কোথায় মাদ হবে, কিভাবে ওকফ করতে হবে, এই সবগুলো বিষয় মাথায় রেখে আপনাকে তেলাওয়াত করতে হবে। তো চলুন আমরা এবার তেলাওয়াত শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة،
আপনার নিঃশ্বাস যদি বড় থাকে তাহলে এই পর্যন্ত বলে ফেলবেন। হ্যাঁ, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। এখানে ত চিহ্ন রয়েছে। যদি নিঃশ্বাস লম্বা থাকে তাহলে পড়াটা এক নিঃশ্বাসে বলে ফেলবেন, অন্যথায় আপনি যে কোনো জায়গায় অক্ফ করতে পারেন। তো কিভাবে আপনি কোথায় অক্ফ করতে পারবেন আমি বলছি। এখানে মিন বাদি যালিক, যালিক বলেও অক্ফ করতে পারবেন, অথবা ফাহিয়া কাল হিজারাহ এখানে অক্ফ করতে পারবেন। এই দুই জায়গার যে কোনো এক জায়গায় অক্ফ করলে সুন্দর হবে। এবং যেখানে অক্ফ করবেন পেছন থেকে আবার মিলিয়ে পড়বেন। তা আমি বলছি, খেয়াল করেন। ثم قست قلوبكم من بعد ذلك এখানে অক্ফ করলে من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আপনার নিঃশ্বাস যদি আরো ছোট থাকে তাহলে এখান থেকে এখানে আবার অক্ফ করে দিবেন। من بعد ذلك فهي كالحجارة، فهي كالحجارة أو أشد قسوة। আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, আমি পরে বলছি। وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن من الحجارة যাতে এক আলিফ মাদ। এখন যদি আপনি মাদ করতে গিয়ে অনেক বেশি টেনে ফেলেন তাহলে কিন্তু আবার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মিনাল হিজারতি বেশি টানা যাবে না, মাত্র 1 সেকেন্ড পরিমাণ। হ্যাঁ, وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء। এখানে হামজার উপর অক্ফ করবেন, মা এভাবে অক্ফ করতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি। وإن منها لما يشقق يشقق ইয়াশ শিনকে ধরবেন ভালো করে, অফকেও ভালো করে ধরবেন যেহেতু তাসদীদ যুক্ত হরফ। وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ আমরা 74 নম্বর আয়াতটি প্র্যাকটিস করলাম। আমি আশা করব পুরো আয়াতটি মোটামুটি অনেকটা লম্বা, 1 2 3 প্রায় 4টা লাইন। তো খুব ভালো করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে তারপর সামনের দিকে আগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ক্লাসটি শেষ হওয়ার পর পরবর্তী ক্লাসটি অর্থাৎ পিছনের ক্লাসগুলো আপনি ধরেছেন কিনা, এই ক্লাসটি আপনি সম্পূর্ণ ধরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।